খুব রেয়ার। আমি কালে ভদ্রে ২-১ টা জায়গায় ফিতা কাটতে যাচ্ছি। দেখুন প্রমোটিং এর বিষয়টি আমার অনেক ভালো লাগে যে যারা ব্র্যান্ডিং প্রোডাক্ট সব জায়গায় পৌঁছে দিতে চায় তাদের প্রোডাক্টটা সেক্ষেত্রে নায়িকাদের ভূমিকা কিন্তু অবশ্যই অন্যতম। কারণ নায়িকাদের একটা অডিয়েন্স থাকে, ফ্যান ফলোয়ার্স থাকে। তাদের কথা, তাদের মুখের বাইট, তাদের উক্তি খুব সহজে অডিয়েন্স গ্রহণ আবার সিনেমায় পা রাখতেছেন এই বিষয়ে চিন্তা ভাবতেছেন। আমি তো প্রতিনিয়ত সিনেমা নিয়েই আছি। আমার কাছে দীর্ঘদিন মনে হয়নি। কারণ এত বাংলাদেশের যেকোনো মুভি রিলিজ হলে আমি সেটা দেখেছি। বাইরের মুভিগুলি দেখেছি। কখনো মনে হয়নি আমি মুভির জগৎ থেকে বাইরে আছি। হ্যাঁ, অভিনীত অবশ্য আমার অভিনয় করা থেকেই আমি বিরত থেকেছি। বাট ইলেকশন বলেন, সমিতি বলেন, বিভিন্ন প্রোগ্রাম বলেন, এত যাওয়া আসা ছিল। আমার মনে হয়নি এখান থেকে আমি বিদায় নিয়েছি। কিন্তু দর্শকরা কিন্তু আপনার সিনেমা দেখতেছে তো। কিন্তু আপনার সিনেমায় আসেন। আসলে কারণটা কি দেখতে হবে? আমার ব্যক্তিগত অনেক কাজ ছিল, আমার বিজনেস ছিল, পরিবার সামলিয়ে আমি এখন একটু সময় দিতে পারবো মুভির জগৎকে। আরেকটা প্রশ্ন রাখতে চাই। ইদানিং দেখা যাচ্ছে আপনি যারা ফিল্টার কাটা আ নায়িকা ছিল একটা সময় অনেকেই বলতো ফিল্টার কাটা। আপনাকেও দেখা যাচ্ছে ইদানিং আপনি ফিল্টার কাটা। খুব রেয়ার। আমি কালে ভদ্রে ২-১ টা জায়গায় ফিতা কাটতে যাচ্ছি। দেখুন প্রমোটিং এর বিষয়টি আমার অনেক ভালো লাগে যে যারা ব্র্যান্ডিং প্রোডাক্ট সব জায়গায় পৌঁছে দিতে চায় তাদের প্রোডাক্টটা সেক্ষেত্রে নায়িকাদের ভূমিকা কিন্তু অবশ্যই অন্যতম। কারণ নায়িকাদের একটা অডিয়েন্স থাকে, ফ্যান ফলোয়ার্স থাকে। তাদের কথা, তাদের মুখের বাইট, তাদের উক্তি খুব সহজে অডিয়েন্স গ্রহণ করে। এক্ষেত্রে যদি একটা ব্র্যান্ডকে আমরা আ বাংলাদেশের আনাচে-কানাচে পৌঁছে দিতে পারি, সেটা তো অবশ্যই একটা পজিটিভ চিন্তাধারাই বলব। তো আপু এটাকে নেগেটিভ বলারও কিছু নাই। আর যেকোনো কাজ যেকোনো উপায়ে মানুষ করতেই পারে। সেটা ফিতা কাটা হোক, অন্যান্য উপায়ে হোক। যে কাজকে আমি সবসময় রেসপেক্ট করি। রেসপেক্টের চোখে দেখি আরকি। যেটা আমি আমার ক্ষেত্রে বলব যে, যে কয়টা প্রোডাক্ট এই পর্যন্ত আমি বাজারে অ্যাম দিয়েছি, যেসব জায়গায় আমি উদ্বোধনে গেছি, প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট। প্রত্যেকটার একটি বেসিক এনআইডি আছে। আ তাদের পরিচয় আছে। এরকম বেছে বেছেই আমি প্রমোট করতে যাচ্ছি। তো আমার কাছেও যদি এরকম মনে হয় যে এটা একটা বাজে প্রোডাক্ট কিংবা এটা একটা ভেজাল প্রোডাক্ট, সো আমি এক্ষেত্রে বিরত থাকবো প্রমোটিং এ। এই যে এফডিসি তে ক্রমান্বয়ে মানে মানে ধ্বংসের দিকে আ যাচ্ছে আমি এগুলো। দেখছি না কিন্তু ধ্বংস। কিন্তু আপনার মতো অনেক অ্যাক্টিভ যারা অভিনেতা-অভিনেত্রী যারা চলচ্চিত্রকে ভালোবাসে তারা এখনো তাদের ভিতর থেকে তারা কাজ করার চেষ্টা করে চলচ্চিত্রকে অ্যা আপ আপডেট করার জন্য। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমাদের মতো নায়ক-নায়িকারা যখন ইন্ডাস্ট্রিতে কামব্যাক করবে, ইনভেস্টররা অবশ্যই আসতে হবে। আমাদের দেখেই তারা আসবে। যারা আমাদের ছবি দেখেছে ইনশাআল্লাহ অনেক ইনভেস্টর আসবে। এই চলচ্চিত্র ঘুরে দাঁড়াতে খুব বেশি বেগ পেতে হবে না। আমরা আশা রাখতে